আচ্ছা, এখন আসি তোমার এখানে। ওইটা ছিল বলের ভ্রামক, ঠিক আছে। জি। এইটাও বলের ভ্রামক, কিন্তু এইটা তোমার তড়িৎচুম্বকীয় বল। বলের সাথে দূরত্ব যোগ করে দিলে সেটা ভ্রামক হয়ে যায়। আর এটা তো ডাইপোল, তাই না? ডাইপোল জিনিসটা কি ডাইপোল কি আমি এর আগে বুঝাইছিলাম তোমার? ডাইপোল তো পড়াই নাই, তাই না। না? ডাইপোল পড়াই নাই, আচ্ছা না। আমি ডাইপোল একটু বুঝাই। ইলেকট্রিক ডাইপোল অ্যাকচুয়ালি জিনিসটা কি, কোথা থেকে আসে। এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি পানির অণু হয়, এই অ্যাঙ্গেলটা কত? এই থিটাটা কত হবে? ঠিক হচ্ছে আপনার 104.5 অথবা 107। না না, বেশ, সরি, 104.5 না হয়। অথবা আবার 107 থেকে আসলো। 107 হচ্ছে, 107 কিসের বলো? এমনই, এমনই এমন মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি, পারবা। এই হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ, আর এই অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, তাই না? হ্যাঁ, আচ্ছা, আংশিক ধনাত্মক এরা, আংশিক ঋণাত্মক। হ্যাঁ এরা সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী বন্ধন গঠন করলে কি হয়? সমযোজী বন্ধন গঠন করলে একটা ইলেকট্রন দুইজন ফিফটি ফিফটি শেয়ার করে। জি। আর যদি ফিফটি ফিফটি শেয়ার না করে, তাহলে কোন বন্ধন হয়? 50-50 শেয়ার না করলে একটা তো হ্যাঁ, ওই 50-50 শেয়ার করার কথা, কিন্তু একটা একটু ওই পাশে যায়, আরেকটা একটু দূরে সরে যায়, এটা হ্যাঁ, ওই বেশি কাজ বন্ধনকে চলে। কি বলে? এটা ভাই অনেক দিন আগে পড়ছিলাম, মৌলের এটা হচ্ছে পর্যায়বৃত্ত। সন্নিবেশ বন্ধন। তো মনে নাই। সন্নিবেশ সমযোজী বন্ধন পড়ছিল। হ্যাঁ হ্যাঁ, পড়ছিলাম, সবই পড়ছিলাম। এটাই হচ্ছে সেই সন্নিবেশ বন্ধন। ইলেকট্রন যদি আদান প্রদান করে, একেবারেই দিয়ে দিল, ঠিক আছে, হ্যাঁ একেবারেই হ্যাঁ। দিয়ে দিল, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সোডিয়ামের একটা জি। ইলেকট্রন পুরোপুরি ক্লোরিনকে দিয়ে দিল, কিন্তু এখানে একটা ইলেকট্রনই দুজন হাত ধরাধরি করে আছে, এবং দুজনে ফিফটি ফিফটি। আর যদি ফিফটি ফিফটি না হয়, তাহলে সন্নিবেশ বন্ধন। যাই হোক, তো এটা মনে করো পানির অণু, ঠিক আছে। জি। আর অনেক দূরে, এখান থেকে অনেক দূরে মনে করো এখানে একটা কি বলবো, সোডিয়ামের পরমাণু আছে, পজিটিভ। তো এটার একটা চার্জ থাকবে, ধরে নাও এটার চার্জ হচ্ছে 2 মাইক্রোকুলম। এই দুইটার চার্জ হবে খুবই কম, এইটার তুলনায় খুবই কম। এটা ধরে নাও যে 1 × 10⁻, 10⁻, লেখার দরকার নাই, এটার চার্জ ধরে নাও যে 10⁻⁻, অনেক কম, 15 কুলম। এটা হবে -10⁻15 কুলম, তাই না? একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হবে না? জি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এটা একটা চার্জ, এটা একটা চার্জ, দুইটার সেম চার্জ, এবং এই দুইটার মধ্যে দূরত্ব কতখানি? ওই বন্ধন দৈর্ঘ্য কত? অনেক। খুবই ক্ষুদ্র না? খুবই ক্ষুদ্র না? আপনি কোন কোন দুইটার মধ্যে বলছেন? অক্সিজেন আর হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ হ্যাঁ, খুবই ক্ষুদ্র। ধরে নিলাম যে এইটা হচ্ছে 1 মিলিমিটার, ধরে নিলাম, জীবনে 1 মিলিমিটার না, আরো অনেক 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 ক্ষুদ্র। এটা যদি 1 মিলিমিটার হয়, এইটা হবে মনে করো 10⁻7 মিটার, 7 8, এই টাইপের মিটার, মানে খুবই মানে এই দূরত্বের তুলনায়, এই দূরত্বটা বিশাল হবে। বুঝতে পারছো? জি। আচ্ছা, এখন দেখো এখন কি ঘটনা ঘটলো। এটা মনে করো Q1, এখানে মনে করো আছে Q2, এইখানে মনে করো আছে Q3, তাই না? এখন যদি আমি Q3 বস্তুর উপর বিভব অথবা প্রাবল্য, তড়িৎ প্রাবল্য বের করতে চাই, যেটাই বের করতে চাই না কেন, তাহলে আমাকে একবার এই ডিস্টেন্স বের করতে হবে, একবার এই ডিস্টেন্স বের করতে হবে, একবার হ্যাঁ। এইটার হিসাব করতে হবে, এইটার প্রাবল্য হিসাব করতে হবে E1, এইটার প্রাবল্য হিসাব করতে হবে E2, সরি E2। প্রাবল্য দুইটা আবার লব্ধি করতে হবে, লব্ধি করে এটার আবার বল বের করতে হবে, একটু ভেজাল না? জি। জি। তো বিজ্ঞানীরা কি করলো, বিজ্ঞানীরা একটা চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা এই Q1 Q2, আমরা এই Q1 Q2 কে দুইটাকে একটা ইউনিট ধরে নিই।
এটা হচ্ছে পি, এটা একটা সিঙ্গেল ইউনিট পি থেকে এটার দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব আর এই মাঝের দূরত্বটা সমান ধরলাম। খুব বেশি কি হেরফের হবে? একটু তাকাও, এই ত্রিভুজের এইটা মনে করো যে খুব ছোট একটা জিনিস, এটা ত্রিভুজের বেস মনে করো খুবই ছোট, এটা মনে করো অনেক লম্বা, এটা ইয়া দেয়া, এটা ইয়া দেয়া, এটা এইখানে, আর একটা মনে করো এটা এইখানে। এখন যদি আমি এটার মধ্যমা আঁকাই, বুঝতে পারতেছে কি কালারটা, কি কালারটা একটু বেখাপ্পা হয়ে গেছে, কালার কি দেখা বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা, তো এখন যদি আমি এইটার দৈর্ঘ্য, এইটার দৈর্ঘ্য আর এই তিনটার দৈর্ঘ্য যদি সমান ধরি, খুব বেশি কি গুণা হয়ে যাবে? না। ধরাই যায়, তাই না? খুব বেশি হেরফের হবে না। সো জি আমি এই পি থেকে এটার ডিস্টেন্স, এই সোডিয়াম পরমাণুর ডিস্টেন্স বের করবো, বের করে একবারে হিসাব করবো, এত কিছু করবো না। ভাই, আপনি যদি আরেকবার রিক্যাপ করতেন তাহলে বিষয়টা ভালো হতো, মানে প্রথম থেকে একটু, আচ্ছা মানে অনেকগুলা কাজ করা হয়েছে তো আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। এখন। এটা মনে করো পানির একটা অণু, পানির মধ্যে আমি সোডিয়াম ছেড়ে দিলাম। জি তো এইখানে একটা ক্ষুদ্র পজিটিভ চার্জ আর এখানে একটা ক্ষুদ্র নেগেটিভ চার্জ, পজিটিভ নেগেটিভ দুইটা চার্জের মানই সমান, তাই না? জি অক্সিজেন আর হাইড্রোজেনের যে বন্ধন দূরত্ব, বন্ধন দূরত্বের তুলনায় এদের থেকে সোডিয়াম অনেক দূরে আছে। জি। সোডিয়ামের চার্জও এদের তুলনায় অনেক আচ্ছা বড়, ভাই, অনেক বড়। একটা কথা হইতেছে যে আপনি তো পানির মধ্যে সোডিয়াম দিচ্ছেন, হুম। তাহলে সোডিয়াম আয়নের থেকে হাইড্রোজেনের যে দূরত্ব, এটা 10⁷ কেমনে হবে? এটা আমি ধরে নিতে বলছি, এটা আমি একটা জাস্ট সিচুয়েশন বোঝাচ্ছি। পানির মধ্যে সোডিয়াম দিলে হ্যাঁ। এই কাজ করব ব্যাপারটা এমন না। মনে করি দূরে কোথাও একটা চার্জ আছে। জি আচ্ছা ধরে নাও জি যে জি, এখানে বুঝতে পারছি। পানির একটা ফোঁটা আছে, এখানে সোডিয়াম আছে, মাঝখানে কিছু নাই। আমি জাস্ট 10⁷ কেন লিখলাম? যে এই দূরত্বের তুলনায় এটা অনেক 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 বেশি, তাই জি জাস্ট এটা বোঝানোর জন্য। তো এখানে Q1, এখানে Q2, এই Q1টা মনে করো পজিটিভ, Q1টা মনে করো পজিটিভ, Q2টা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু একটা হইতে পারে। তো আমি মনে করো যে লব্ধি প্রাবল্য বের করবো, এই Q3 এর উপর লব্ধি প্রাবল্য কত সেটা বের করবো, তাহলে E1 E2 অনেক ভেজাল করে বের করা লাগবে না, আবার দূরত্ব বের করা লাগবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমি দুইটা অ্যাজাম্পশন করছি। হুম, আমি দুইটা অ্যাজাম্পশন করছি, কিছুক্ষণ আগে একটা ত্রিভুজ আঁকায় দেখাই দিলাম না? জি এই ত্রিভুজের মধ্যমা আর দুইটা সাইড বাহু, এই তিনটা যদি সমান ধরি কোনো সমস্যা? খুব একটা বড় না, সমস্যা হয়ে যাবে না, কাছাকাছি। কাছাকাছি। তো আমরা ওইটুকু ইররকে ইগনোর করতে পারি। আর এই দুইটা মিলে একটা নতুন ইউনিট বানাবো পি, এই পিটাই হবে, পিটা কি জিনিস সেটা পরে বলছে, দুইটা মিলে একটা নতুন ইউনিট হচ্ছে পি। পি থেকে এটার ডিস্টেন্স, এটা হবে Q3। আমি জাস্ট এখন পি এর হিসাবটা করব, ঠিক আছে? এবার একটু বইয়ে জি ফেরত যাই, এবার একটু বইয়ে ফেরত যাই। আচ্ছা দেখ, তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা কি লেখছে এখানে পড়ো। একজোড়া সমান ও বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত থাকলে তাকে তড়িৎ বিভব বলে। এটা হচ্ছে -Q, এটা হচ্ছে +Q, এবং এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a, ঠিক আছে? তাহলে পি হচ্ছে দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু ভ্রামক, পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, পি এর মান হবে Q × 2a।
মানটা পজিটিভ হবে। আর ডিরেকশন কোন জি। দিকে হবে? নেগেটিভ থেকে পজিটিভ। হ্যাঁ। বোঝা গেল? জি। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রমণ। এখন অ্যাপ্লিকেশনে যাই। আচ্ছা ভাই, দেখো। হ্যাঁ ভ্রামক বলো। ভ্রামক শব্দটার মানে কি? ভ্রামক শব্দটার মানে হচ্ছে কোন একটা বলের সাথে দূরত্ব গুণ করা হবে। বল গুণন দূরত্ব, দূরত্ব গুণ করে দিলে ভ্রামক হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এখানে দূরত্বটা গুণ করছে, আর এখানে দূরত্বটা 2L কেন ধরলো, এল কেন ধরলো না? 2L ধরছে প্রতিপাদন করার সাথে। আচ্ছা, আমি আমি যে ইটা পাঠাইছিলাম আপনার ওই হোয়াটসঅ্যাপে, একটু ওইটা ওইখানে জানতো। এটা আপনি এইখানে, হ্যাঁ এইখানে থামেন। এইখানে দেখেন টর্ক ইকুয়ালস টু একটি বলের মান ইনটু বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে কথা হইতেছে যে একটি বলের মান কিউই ধরলো, এটা মানলাম, আমি এটা বুঝছি বই পড়া। কিউ কিন্তু তো বল না, কিউ তো বল বলদ্বয়ের না, মধ্যবর্তী কিউ তো বল না, কিউ কিউই, ইন্টু ই, এটা হচ্ছে বল। হ্যাঁ আমি আমি কিউই বলছি, কিন্তু একটু তাড়াতাড়ি বলছি দেখে এটা মনে হয়েছে। আচ্ছা আচ্ছা হুম, এখন এখন কিউই ক্রস টুয়েলভ সাইন থিটাকে বলদের মধ্যবর্তী লম্ব দূরত্ব তো টুয়েলভ নাকি, মানে কোন একটা কিছু হবে, কিন্তু এটা এখানে আবার উপাংশ ক্রস, কই থেকে আসবে এটা বুঝি- এটা ক্রস না, এটা শুধু মান, এটা শুধু মান বের করছে, এটা ক্রস না, এটা নর্মাল গুণ চিহ্ন। এটা ক্রস গুণন না, হ্যাঁ নর্মাল হ্যাঁ, গুণ আচ্ছা, চিহ্ন। যাই হোক, কিন্তু গুণই দিল, কিন্তু টুয়েলভ বলদের মধ্যবর্তী লম্ব দূরত্ব টুয়েলভ সাইন থিটাকে। অ্যাকচুয়ালি বল গুণন টর্কের ইয়েটা, টর্কের, টর্ক কিছুক্ষণ আগে বললাম না যে বা আমি বুঝি নাই যে এখানে উপাংশ আবার কই থেকে আসলো, বুঝছেন? আমি বলি, এই টর্ক সমান আর ক্রস এফ না? ও হ্যাঁ। হ্যাঁ, তো আর ক্রস এফ এর মান কত? ক্রস গুণন তুলে আর দিলে কি সাইন সাইন থিটা। থিটা আসে না? উপাংশ আসে না, ক্রস গুণনের সাইন থিটা আসে। জি। তো ক্রস গুণনের মান বের করলে তো সাইন থিটাই আসে। ও আচ্ছা, তার মানে আপনার ওই জায়গায় যে দিছে ওই নর্মাল গুণই করছে, কিন্তু ওইটা তো আর আর এর জন্য যে সাইন থিটা আইছে এরকম না তো, পুরা টর্কের জন্য সাইন থিটা আইছে, তাই না? ক্রস গুণন তুলে দিছে দেখে সাইন থিটা আসে। না, কিন্তু আমি আমি ভাবছিলাম যে আপনার যে টর্ক যেহেতু লেখছে টর্ক ইকুয়ালস তুমি টু এটা, একটি বলের মান, তুমি এটা কোন বই থেকে পড়তেছো? এটা হইতেছে আপনার আমির হোসেন স্যার। তড়িৎ দ্বিমেরু ভ্রামক এভাবে পড়ো না, মাথা হলে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো। এভাবে পড়ো, এই বই দেখে পড়ো। তড়িৎ দ্বিমেরু এখানে যেভাবে আছে সেখানে সেভাবে পড়ো। ওইভাবে পড়তে, টাওয়ার দিয়ে পড়তে গেলে মাথা গেলে যাবে। এখানে যেভাবে আছে সেভাবে পড়ো, তো বেশি বুঝতে গেলে সমস্যা। এটা তো এটা তো সহজ বই আপনার, এটা দিয়ে বললে তো স্যার নিয়মিত অপমান করে, হ্যাঁ, মানে আমি বুঝছেন? একটা কথা বুঝলাম না, জেনে শুনে আমি কঠিন জিনিস কেন করতে হবে? যে জিনিস বুঝতে সমস্যা হবে সেই জিনিস আমি কেন করতে হবে? এটা এটা আমরা স্যারের বোঝানোর চেষ্টা করছি, স্যার বলে যে মেডিকেল, বুয়েট, হুম। সব জায়গায় পরীক্ষা দিতে গেলে এটা পড়তে হবে। আমি আর জীবনে কোনোদিন এটা আমির আমার হোসেন স্যার, স্টুডেন্টরা আমার স্টুডেন্টরা আমি জীবনে এইভাবেই করে। কোনোদিন আমির হোসেন স্যারের বই পড়িনি, কাম দিতে পারি। কিন্তু উনি খুশি হয় না যদি ইয়া, আমির স্যারের বই না পড়ি, আর বিরক্ত। ফিজিক্সে শাহজাহান তপন স্যারের উপর কোনো বই হয় না। ম্যাথে ইয়া স্যারের, কেতাব স্যারের উপর কোনো বই হয় না। কেমিস্ট্রিতে হাজারিনাথ স্যারের উপর কোনো বই হয় না। ইদানিং কালের কিছু কিছু পাবলিকেশন এমন মার্কেটিং করছে, ঢাকার কোথাও এখন আর কেউ ইয়া পড়ে না, কেতাব স্যারের বই পড়ে না। ম্যাথ, ঢাকার কোথাও কেতাব স্যারের বই পড়ে না, এত ফালতু ফালতু বই কলেজদেরকে ধরায় দিচ্ছে, সিন্ডিকেট চলছে। ঠিক আছে? এসি এখন আহমেদের বই তো সহজ। হ্যাঁ, না, বললাম যে এসি আহমেদের বই তো সহজ ম্যাথে। সহজ কিন্তু সাজানো নাই বললাম। কিন্তু আপনি কেমনে বলেন যে ই ওই যে, মানলাম শাহজাহান তপন স্যার বই ভালো, কিন্তু ইয়ে যে বইটা লিখছে, রসায়ন যে বইটা লিখছে, এটা কোনো বই ভাই?
হাজারি না। কেউ বুঝবে বই বই? হ্যাঁ, হাজারিনাগ। আমি লেকচার দেওয়ার পরেও এত অগোছালো লেখা, মানুষের মাথা টাথা নষ্ট হয়ে যায় বই বই পড়লে, শিওর। আমার কাছে তো আপনি ভালো দেখেন। লাগছে। আমি তো দেখছি, আমি তো পড়ে আসছি। এখন তোমাদের বই কেমন না না, পড়ছে আমি সেটা তো আমি জানি না। আমি তো আমার কিন্তু আমি একটা তো কেমিস্ট্রি ওই 2019 সালের পর থেকে কেমিস্ট্রি বই পড়ি। কিন্তু ইয়ের বইটা সুন্দর, ওই যে আরেকটা স্যার আছে, কবির স্যারের বই সুন্দর, কবির মানে স্যারের বই গুছানো। অনেকে বলে যে জৈব রসায়নের জন্য ভালো, কিন্তু হাজারি নাক্সারের বই দেখে আমি পুরো বই পুরো ইন্টার লাইফ হাজারি নাক্সারের বই দেখে পড়ছি, তানজিদও পড়ছি। আমার কাছে স্যারের বইটা খুব গোছানো লাগছে, এবং স্যাররা আমাদেরকে ওটা দিয়ে পড়াইছে। জি জি। আমাদের স্যারেরা এসব বই দিয়ে পড়াইছে। তুমি চরিত্রের ভ্রামক যেভাবে পড়তেছো তাও দিয়ে দিয়ে মাথা মাথা আউলে যাবে, ঠিক আছে। আর মজার ব্যাপার হচ্ছে চরিত্রের মা- ভ্রামক থেকে কোনো কোয়েশ্চেন আসে, তো এটা নিয়ে এত লাফালাফি মাথা মতো করছে না। অলরেডি আইলা গেছে আমার। আউলে যাবে, ওই বই দেখে পড়লে মাথা আউলেই যাবে। আমি তরিদ্দিমের ভ্রামক পড়াচ্ছি, বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সেকেন্ড পেপারের জিনিসগুলোতে বেশি ডিপে যাওয়া। সেকেন্ড পেপারের জিনিসগুলো একটু কমপ্লিকেটেড, ঠিক আছে। জাস্ট উপরে সার্ভিস লেভেলটুকু জানবা, ম্যাথ করবা, ব্যাস, যাচ্ছে না, মোর জানা না। বেশি ডিপে গেলেই সমস্যা। তুমি যখন আধুনিক পদার্থবিজ্ঞান পড়বা তোমার মাথা মাথা পুরো আউলায় যাবে, লিটারেলি মাথা আউলায় যাবে। কিন্তু এখানে বেশি ওই লাফালাফি যে করা ইয়ে যায় না। ওই বয়স টয়স রিলেটিভিটি, নিয়ে। হ্যাঁ, বয়সের অঙ্ক এগুলো বেশি, যত বেশি বুঝতে যাবা তত বেশি মাথা পাকায় যাবে, ঠিক আছে। অঙ্কগুলো তো বোঝাবুঝি কিছু নাই, অনেক কিছু আছে কিন্তু বুঝতে গেলে সমস্যা, বোঝা যাবে না, জাস্ট ডিরেক্ট ম্যাথ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার এইদিকে মনোযোগ দাও, এবার একটু এদিক তাকাও। একটি তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রবলের রাশিমালা দেখো। এখানে একটা বিন্দু আছে -Q, এটা মনে করো অক্সিজেন অণু, এটা মনে করো হাইড্রোজেন অণু। এতে অক্সিজেন অণু, বি তে হাইড্রোজেন অণু, ঠিক আছে। আর এই দূরত্বে, এই যে দেখো, এই আর দূরত্বে পি বিন্দু আছে, ঠিক আছে। জি। তা আমি এখন এই ইটা বের করবো। তো আমার আগে E1 E2 বের করে তারপর ইটা ক্যালকুলেট করা লাগবে না? হ্যাঁ, যেদিকে বেশি হবে ওইদিকে ই হবে, ওই হ্যাঁ, তো দিক হবে, হ্যাঁ। ডেরিভেশনটা দেখা লাগবে না, আমরা সরাসরি সূত্রে চলে যাই। সূত্রটা হচ্ছে আমাদের এইটা। বিচ্ছিরি সূত্র। হ্যাঁ, কিন্তু সূত্র কোথাও আসে না। এই সূত্রতে আমি আজ পর্যন্ত বোর্ডে ম্যাথ আসতে দেখিনি, অ্যাডমিশনও খুব রেয়ার, খুবই রেয়ার। সো এই সূত্রটা জাস্ট একবার দেখবা, ডেরিভেশন ভুলে যা তাকাবা না, ঠিক আছে। এখন এত কিছু শেখার সময় না, এখন জাস্ট অ্যাপ্লিকেশনের সময়, ঠিক আছে। আসলে বিচ্ছিরি একটা সূত্র, এবং এই প্রাবল্যের দিক অলওয়েজ ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিক, অলওয়েজ ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। জি। যদি যদি পি বিন্দুটা এই পাশে হইতো, ঠিক আছে, পি বিন্দুটা যদি এই পাশে হইতো, তাও ই এর ডিরেকশন এই পাশেই হতো, প্রাবল্যের ডিরেকশন এই পাশেই হতো, অলওয়েজ নেগেটিভ থেকে মানে পজিটিভ। এই কথাটা আপনার বুঝলাম না আসলে। যদি পি বিন্দুটা এখানে আছে, তাই তো। হ্যাঁ হ্যাঁ, আর আহ, এই যে তড়িৎ, এই ই ই এর মান তো হচ্ছে এটা, এটা তো পাইলা ই এর মান, তাই না। হ্যাঁ হ্যাঁ। এই সূত্রটা হচ্ছে ই এর মান, আর প্রাবল্যের দিক হচ্ছে উম, ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিক। এই তো, এ থেকে বি অথবা পি থেকে ডি। ও যদি আচ্ছা, ওই এখন ওই পাশে যদি পি হইলে ওই পাশে হইতো। ওই পাশে হইলেও ঋণাত্মক থেকে ধনাত্মক আধানের দিকেই হইতো, বি থেকে এ হইতো না। হ্যাঁ, বুঝতে পারছি। এই এই কেসটার নাম কি? কেসটার নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরুর নিজের অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ প্রবলের রাশিমালা। মানে এবি এই যে এই এবি বিন্দুতে যে বরাবর। মাইনাস, হ্যাঁ এই বিন্দুতে যে মাইনাস কিউ আছে এই কারণেই তো ওই পাশে হইতো না। বুঝলাম না। মানে আপনি যে বাম পাশে আবার দেখাইলেন যে বাম পাশে হ্যাঁ, এটা লাল ইয়াকে দেখাইলেন যে এটা তো ওই এই বিন্দুতে যে মাইনাস কিউ আছে হ্যাঁ, এই কারণে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা। মানে অনেকের ধারণা যে এই পাশে থাকলে হয়তো এদিকে, আর এই পাশে থাকলে হয়তো এদিকে না। যে যে ওরিয়েন্টেশনে যেই দিকেই থাকুক না কেন, যদি এই সেম অক্ষের উপরে থাকে,
তড়িৎ দ্বিমেরুর জি নিজের অক্ষের উপরে যদি কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য রাশিমালা বের করতে বলে, তাহলে সিম্পলি নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। বোঝা গেল? জি ভাই। আচ্ছা। আর পি কি জিনিস সেটা তো বুঝাই দিছি। পি হচ্ছে কিউ ইন্টু দূরত্ব, যে কোনো একটা চার্জ গুণন দূরত্ব। ঠিক আছে। জি, আচ্ছা, এটা গেল প্রাবল্য। আর তাহলে ভাই বিভবের, প্রতিপাদন চেষ্টা করবো না? হ্যাঁ, মানে প্রতিপাদন বোঝার চেষ্টা করবো না? না বোঝার চেষ্টা করবে না, এখন সেই সময় নাই, এখন তোমার কাছে, তোমার হাতে সময় অনেক অল্প। আর প্রাবল্যের সূত্র হচ্ছে এটা। মানে যে জায়গায় আসে ওই যে পাশে যে সূত্রের নাম্বার মার্কিং করা আছে ওইগুলো ডিরেক্ট মুখস্থ? হ্যাঁ, ডিরেক্ট মুখস্থ, আমি যে মার্ক করে দিচ্ছি এটা ডিরেক্ট মুখস্থ। আর এগুলোতে একটু জোর কম দিবা, এগুলো আসে না সাধারণত, যেগুলো আসে সেগুলোতে জোর বেশি দেবে। ঠিক আছে। জি এটা গেলো একটা জি। কেস। 2 নম্বর কেস কোনটা? 2 নম্বর কেস হচ্ছে যে এই যে মধ্যবিন্দু, তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দুর ওপর লম্ব, এই রেখা বরাবর যদি কোনো বিন্দুতে থাকে তাহলে তড়িৎ প্রবাহের দিক কিরকম হবে? এই রেখা বরাবর যদি কোনো বিন্দুতে থাকে তাহলে তড়িৎ প্রবাহের দিক কিরকম হবে? কেসটা বোঝা গেল? কেসটার নাম কি হবে? কেসটার নাম হবে তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্যের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমাল। প্রশ্নে এভাবে আসবে। ঠিক আছে। হ্যাঁ, ছবিটা খালি মনে রাখবে, তাইলে হবে। ছবিটা হচ্ছে এরকম। এই সমবাহু ত্রিভুজ না? হ্যাঁ, সম্ভবত রয়েছে। এই লাল রেখার উপর যে কোনো একটা জায়গায় পি বিন্দু থাকবে। জি। ঠিক আছে। এই লাল লাল রেখার হ্যাঁ। উপর যে কোনো একটা জায়গায় পি বিন্দু থাকবে। সূত্রটা কি হবে? সূত্রটা হবে এটা। এটা হবে সূত্র। আর দিক কোনটা? এবার দিক হবে পজিটিভ থেকে নেগেটিভের দিক। ঠিক আছে। হ্যাঁ। এবার দিক হবে পজিটিভ জি। থেকে নেগেটিভের দিকে। যদি আমাদের পি বিন্দুটা নিচেও থাকতো, যদি আমাদের হুম। পি বিন্দুটা নিচেও থাকতো, এখানে থাকতো, তাহলে ও ডিরেকশন হবে বি থেকে এ এর দিকে, এ বরাবর। বোঝা গেছে? এখানে উপর নিচে কোনো কিছু ম্যাটার করে না। হ্যাঁ। আচ্ছা। আর এই কেসের ভি এর মান হচ্ছে 0। এই কেসে বিভব শূন্য। আমি খালি সূত্রটা আর দিকটা মনে রাখবো না? হ্যাঁ, তাহলে তোমার প্রথমে হচ্ছে যে নিজের অক্ষের ওপর, নিজের অক্ষের ওপর ই এর সূত্র হচ্ছে এইটা। আর ডিরেকশন হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ। হুম। ভি এর সূত্র হচ্ছে এইটা। ভি এর কোনো ডিরেকশন নাই, স্কেলার রাশি।